হ্যালো ফ্রেন্ডস, রমাস কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য চিকেন কষার একটা রেসিপি। আপনারা সকলেই বাড়িতে চিকেন কষা বানান, কিন্তু আমার স্টাইলে একবার চিকেন কষা বানিয়ে দেখুন, এটা খুবই সুস্বাদু হয়। প্রথমেই নিয়ে নেব 500 গ্রামের মতো চিকেন। এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর দিয়ে দেব কাঁচা সর্ষের তেল, 1 চামচের মতো লবণ, সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এবং দিয়ে দেবো 3-4 চামচের মতো টক দই। এই উপকরণগুলোকে দিয়ে ভালো করে মেখে নিতে হবে। হাতে করে সুন্দর করে মেখে নেবেন, যাতে চিকেনের মধ্যে মশলাগুলো ভালো করে লেগে যায়। এবারে এটাকে আধ ঘন্টার জন্য রেখে দেব ঢাকা দিয়ে। এবারে একটা কড়ার মধ্যে আমি 4 চামচের মতো সর্ষের তেল নিয়েছি। তেল গরম হয়ে গেলে 3টে বড় সাইজের পেঁয়াজ এখানে দিয়ে দেব। পেঁয়াজগুলোকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। আমার পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের প্রয়োজন মতন এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করবেন। আবারও এটাকে সুন্দর করে নাড়াচাড়া করতে থাকব। এবারে দিয়ে দেব একটা ছোট্ট সাইজের টমেটোটাকে দেওয়ার পর আবারও সুন্দর করে নাড়াচাড়া করতে থাকব। এবারে আস্তে আস্তে দেব গুঁড়ো মশলা, দিয়ে দেব স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। আবারও এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে ভাজতে থাকব। এবারে দিয়ে দেব 1 চামচের মতো আদার পেস্ট এবং 2 চামচের মতো রসুনের পেস্ট। এক্ষেত্রে আদার থেকে রসুন একটু বেশি পরিমাণে দেবেন, তাহলে চিকেনটা খেতে বেশি সুন্দর হবে। এবারে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য মশলাটা ভালো করে কষাতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দেব ম্যারিনেশন করা চিকেনটাকে দিয়ে দেওয়ার পর প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য নাড়াচাড়া করতে থাকব। ভালো করে মশলাটাকে চিকেনের গায়ে লাগিয়ে দেব। তারপরে এটাকে ঢাকা দিয়ে প্রায় 15 মিনিটের জন্য আমি এটাকে রান্না হতে দেব। 15 মিনিট পর দেখুন আমার চিকেন থেকে যথেষ্ট পরিমাণে জল বেরিয়েছে। এটাকে আবারও একটুখানি নাড়াচাড়া করে আবার 15 মিনিটের জন্য এটাকে রান্না হতে দেব। আমার চ্যানেলে নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, আমার চ্যানেলটাকে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন। 15 মিনিট পর দেখুন চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এবারে দিয়ে দেব চিকেন মশলা। এটা হোমমেড, আপনারা আপনাদের হাতের কাছে যে চিকেন মশলা থাকবে সেটাই এখানে ইউজ করবেন। ভালোভাবে এবার এটাকে মিক্সড করে দেব। আবার এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রান্না হতে দেব। আমার সমস্ত কিছু উপকরণে এর পরিমাণটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা প্লিজ চেক করে নেবেন। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ বন্ধুরা।